কিন্তু বৃন্দাবনের বাইরে যখন তিনি গেলেন তখন নানা রকম সিদ্ধান্ত শুনে তিনারও মাথা বিভ্রান্ত হয়ে গেল। কেন? নহি বৈষ্ণবতাম কুত্র সম্পদায়া পুরাসুরা। বৃন্দাবনের বাইরে যাওয়ার পরে তিনি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণবগণ পেলেন না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য প্রথম অধ্যায় ৭৬ নম্বর শ্লোক। নারদ মুনি বলছেন, নহি বৈষ্ণবতা কুত্র সম্প্রদায় পুরাসুরা, অর্থাৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোন বৈষ্ণব আমি পেলাম না। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব না হলে ওকে কি বলা হয়? অপসম্প্রদায়। সম্প্রদায় কয়টা? এই কলিযুগে মাত্র 4টি সম্প্রদায় আছে: শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। এই 4টি হলো সম্প্রদায়। শ্রী বলতে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর দ্বারা কোন সম্প্রদায় প্রবর্তন হয়েছে? রামানুজ সম্প্রদায় প্রবর্তন হয়েছে। ব্রহ্ম শব্দের ব্রহ্মা কোন সম্প্রদায় প্রবর্তন করেছেন? এই যে ব্রহ্মা মাধবাচার্য, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। তারপরে আসলে রুদ্র সম্প্রদায়। রুদ্রদেব কি সম্প্রদায় তৈরি করেছেন? বিষ্ণু স্বামী সম্প্রদায়। আর সনক কোন সম্প্রদায় তৈরি করেছেন? নিম্বার্ক সম্প্রদায়। এই তো 4টি সম্প্রদায়। তো 4 সম্প্রদায়ের বৈষ্ণব বৃন্দাবনে আছেন, অযোধ্যাতে আছেন, নবদ্বীপে আছেন, পুরীতে কিছু আছে। এত ভিন্ন অন্য স্থানে গেলে খালি অপসম্প্রদায়ের বৈষ্ণব পাবেন। এদেরও আমাদের মতো মাথা নেড়া, তিলক পরা, গলায় মালা, শিক্ষা আছে, কপিন আছে, বহির্বাস আছে, দেখিতে বৈষ্ণবের মতন, কিন্তু আসল শক্ত কাজের বেলা। এরা সব কলির চেলা হয়ে বসে আছে। নারদ মুনি পড়ে গেছেন তাদের পাল্লায়। একটা নয়, দুটা নয়, ঘুরতে ঘুরতে নারদ মুনির কাছে 13টি অপসম্প্রদায় পড়ল। কি কি? আউল, বাউল, কর্তা ভাজা, নেড়ানেড়ি, দরবেশ, সাই, সহজিয়া, সখী বেকি, স্মার্ত, জাদগুসাই, অতিবারী, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী। মহাপ্রভু আসার আগেই দেখেন, মহাপ্রভু আসার আগেই দেখেন 13 রকমের অপসম্প্রদায় জগতে ভরে গেছে। এই 13টি সম্প্রদায়ের সঙ্গে চলা আমাদের নিষিদ্ধ। এই 13টি সম্প্রদায়ের হাতে রান্না খাওয়া আমাদের নিষিদ্ধ। তাদের মুখের পাঠ কীর্তন হরিনাম শ্রবণ করাও নিষিদ্ধ। তুতারাম বলে গেছে, এই 13 সঙ্গ কবু নাহি করি। খবরদার, এই 13 জনের সঙ্গ যদি করেন, আপনি কখনো ভক্তি রাজ্যে ঊর্ধ্বগামী হতে পারবেন না। যতটা ভক্তি রাজ্যে উঠেছেন, আবার নিচে নেমে যাবেন। তাই এই 13টি সম্প্রদায়ের সঙ্গ করা নিষিদ্ধ বলে গেলেন। নহি বৈষ্ণবতা পুত্র সম্প্রদায় পুরাসুরা। এখন যদি আমি এক একটি সম্প্রদায় নিয়ে ব্যাখ্যা করি, তাহলে একটু বিস্তার হয়ে যাবে। আউল শব্দে কাকে বুঝে, আউল কাকে বলা হয়, আউলরা কিভাবে চলে, তাদের বেশভূষা কিরকম, বাউলরা কিরকম, কর্তা ভাজারা কিরকম, সহজিয়ারা কিরকম, নেড়ানেড়িরা কিরকম, সখী বেকি কিরকম, আমার এমনি চলে যাবে ঘন্টা 2 ঘন্টা।
এই জন্য এইগুলো আলোচনার বিষয় হলো ধীরে ধীরে, অর্থাৎ যারা 1 বৎসর ব্যাপী ভাগবত শ্রবণ করেন অথবা 1 মাস ব্যাপী ভাগবত শ্রবণ করেন, তারা বিস্তারিত আলোচনা করে করে ধীরে ধীরে যেতে পারে। কিন্তু আমাদের 7 দিনের মধ্যে 18 শ্লোকের ব্যাখ্যা, আমরা খালি দিগদর্শন ছাড়া আর কিচ্ছু সম্ভব নয়। দিগদর্শন করে করে যেতে হয়। নারদ মুনির ভালো লাগলো না, বাইরে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব পাওয়া গেল না বলে মনটা খারাপ হয়ে গেল। তাই তিনি চিন্তা করলেন, আমি সাধন করে ভজন করে জানবো কলিযুগের সৎকর্ম কাকে বলে। সাধন ভজন করে জানবো। তাহলে ভজন করতে গেলে একটা নির্দিষ্ট স্থান, এমন একটি স্থানে যেতে হবে যে স্থানে অনুকূল পরিবেশ আছে ভজনের। প্রতিকূল পরিবেশে তো ভজন হয় না। অনুকূল পরিবেশ, যেমন মনে করেন এই স্থানে যদি আপনি মালা গলায় না দেন, যদি মালা বা তিলক আপনি না দেন, লোকে আপনাকে খারাপ ভাববে, আপনার সঙ্গে কথা বলবে না, আপনার মুখের দিকে তাকাবে না। আবার ওই স্থানে গেলে পরে মালা গলায় দিলে আপনাকে পরিহাস করবে, তিলক দেখলে আপনাকে ঠাট্টা করবে, উপহাস করবে, তাই না? দেখেন তো, প্রতিটা জায়গায় একটা অনুকূল পরিবেশ আছে এবং প্রতিকূল পরিবেশও আছে। নারদ মুনি যখন দেখলেন যে এখানে আমার অনুকূল কোনো পরিবেশই নেই, সব প্রতিকূল, তো এখানে ঘুরে সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে বরং আমি তপস্যা করতে চাই। তপস্যা করে গিয়ে আমি জানবো কলিযুগের সৎকর্ম কি। নারদ মুনি তপস্যা করার জন্য রওনা হয়েছেন, ছুটছেন। ছুটতে 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 তিনি বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন। কিন্তু বদ্রীনাথের মন্দির এই দিকে, নারদ মুনি যাচ্ছেন ওই দিকে। পূর্ববাহিনী সরস্বতী নদী যেখানে প্রবাহিত হচ্ছে সেই দিকে যাচ্ছেন। কিন্তু দৈবক্রমে ব্রহ্মার মানুষপুত্র 4 জন নারদ মুনিকে দেখে ফেললেন। ব্রহ্মার মানুষপুত্র 4 জন, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন। এই 4 জনের দৃষ্টি পড়ে গেল নারদ মুনির উপরে। নারদ দৌড়ে যাচ্ছে পাহাড়ের দিকে, ডাকলেন, আরে ও ভাই দেবর্ষী নারদ, তুমি ওদিকে কোথায় দৌড়ে যাচ্ছ? মন্দির তো এই দিকে, ওদিকে যাচ্ছ কেন? আসো আসো, এদিকে আসো। ব্যাপারটা কি? তোমার মুখটা তো মলিন দেখা যাচ্ছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তাগ্রস্ত আছো। তোমার মতো জ্ঞানী ব্যক্তির তো চিন্তার কোনো কারণ নেই। তোমার মতো ভক্ত যে, সে তো সুখে দুঃখে সমচিত্তা, কিন্তু তোমার মনটাকে মলিন দেখে মনে হচ্ছে তুমি খুব ঘোর বিষয় চিন্তার মধ্যে আছো। তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন, বললেন কলিযুগের সৎকর্ম কি যে আমি তো জানতে পারলাম না, বুঝতে পারলাম। তখন বলছেন, মা চিন্ত করু দেবস্যে হর্ষ চিত্তে সমারোহ। দেবর্ষী নারদ, আমরা জানি কলিযুগের সৎকর্ম কি, কলিযুগের সৎকর্ম কাকে বলে আমরা জানি। দেখেছেন, কেউ না কেউ তো জানে। তাহলে আপনি কৃপা করে বলুন কলিযুগের সৎকর্ম কি? সৎকর্ম সূচকম নুন্যম জ্ঞানযোগ্য স্মৃত বুদ্ধি শ্রীমদ ভাগবতম আলাপ শত গীত সুখানিধি। এই কলিযুগের একমাত্র সৎকর্ম হলো ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য। কোন ভাগবত?
সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতের সভাতে যে ভাগবত বলছেন সেই ভাগবত, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তার মানে আরো ভাগবত আছে? হ্যাঁ আছে। আমাদের একটা ভাগবত আছে দেবী ভাগবত, একটা ভাগবত আছে মন্ত্র ভাগবত, একটা ভাগবত আছে বৃহৎ ভাগবত, একটা ভাগবত আছে লঘু ভাগবত। বুঝছেন? সুতরাং অন্য কোনো ভাগবত পড়লে হবে না। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতের সভাতে যে ভাগবত বলেছেন ওটা তুমি করো। নারদ মুনির মনে প্রশ্ন আসলো যে সব শাস্ত্রে লেখা আছে কলিযুগে সর্বশ্রেষ্ঠ হলো নাম যজ্ঞ। হরির নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। তাহলে নামযজ্ঞ হইতে ভাগবত যজ্ঞ আরো শ্রেষ্ঠ হলো কেমন করে? এইটা তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। নামযজ্ঞ না করলে তো মানুষের উদ্ধারের কোনো উপায়ই নেই, পারের কোনো উপায়ই নেই। তো এখানে এরকম কেমন করা হলো? আচ্ছা, নামযজ্ঞটাও শ্রেষ্ঠ, কিন্তু আপনি যে নামযজ্ঞ করবেন আপনি কি একা করতে পারবেন নামযজ্ঞ? পারব না। একটা নামযজ্ঞ করতে গেলে কতজন লোক লাগবে? কীর্তনী কমসে কম 4টা পার্টি দল লাগবে। তো 4টা দল, এক একটা দলের মধ্যে কজন করে লোক? 7 জন 8 জন বসে। 2 জন মৃদঙ্গি বাজায়, 2 জন করতাল বাজায়, একজনে বাঁশি বাজায়, একজনে হারমোনি বাজায়, একজনে বিহালা বাজায়, একজনে ডুগডুগি বাজায়। দেখেছি অনেক থাকে। 4টা দলের মধ্যে 40 জন লোক। 40 জন লোকের মধ্যে কয়জন লোক সদাচারী প্রসাদ বুঝি? কয়জন লোক বিষ্ণু মন্ত্রে দীক্ষিত? নাই সদাচার, নাই প্রসাদ বুঝি, নাই বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, নাই একাদশী আদি ব্রত। তো যারা নাম প্রচার করে যাচ্ছে এদের তো আচারই ঠিক নেই। তো যাদের আচার ঠিক নেই তাদের মুখ থেকে নাম শুনলে তো উদ্ধার হওয়া যাবে না, মুক্ত হওয়া যাবে না। 4টা দলে কমসে কম 40,000 টাকা নেবে অষ্টপ্রহর নাম যজ্ঞ করতে, অথচ আপনার 40 পয়সার কোনো কাজ হবে না। হবে মান যশ প্রতিষ্ঠা সমাজে, কিন্তু আসল কাজের বেলায় কিচ্ছু হবে না। যদি শুদ্ধ সদাচারে প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবকে দিয়ে আপনি অষ্টপ্রহর নাম যজ্ঞ করাতে পারেন, আপনার লাভ আছে। কিন্তু শুদ্ধ সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এইরকম কীর্তনিয়া আপনি 10 জন সংগ্রহ করা হিমশিম খেয়ে যাবেন। কারণ বৈষ্ণব হলেই তো হবে না, একটু মান তাল লয়, কীর্তনের রাগরাগিনী সুর, এত কিছু তো জানতে হবে। তো এইরকম অষ্টধাতুর মাদুলি পাবেন কোথায়? যে গানও গাইতে জানে, ভজনাও বাজাইতে জানে, সবকিছুই জানে। এইরকম অষ্টধাতুর মাদুলি পাওয়া তো বড় মুশকিল। সবকিছু করতে পারে, সবকিছু জানে, এরকম পাওয়া বড় বিরল। সারা একটা গ্রাম খুঁজলে একজন পাওয়া যায় কিনা। কিন্তু ভাগবত সপ্তাহ করতে মাত্র 2 জন লোক লাগে। একজন লোক সকালবেলা মূল শ্লোক পাঠ করবে সংস্কৃতে, আর একজন লোক বাংলায় বিকালবেলা ব্যাখ্যা করবে। তো 2 জন লোকের দ্বারা আপনার 7 দিনের যজ্ঞ হয়ে যাচ্ছে।
এদের নামযোগ্য কি হবে? 10 জন লোকের দ্বারা 7 দিন হবে? সম্ভব? সম্ভব নয়। আর 10 জন শুদ্ধ সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব বের করাও মুশকিল। এই জন্য বলা হয়েছে যে কলিযুগে শ্রীমদ্ ভাগবত আলাপ শত গীত সুখাদিবি সৎকর্ম সূচকম নূন্যম জ্ঞানযোগ্য স্মৃত বোধম। অতএব কলিযুগের একমাত্র সৎকর্ম হল শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। নারদ মুনির মনে তখন একটু প্রশ্ন আসলো, সংশয় আসলো, সন্দেহ আসলো। কি সন্দেহ? যে ভাগবতটা ব্যাসদেব সবার শেষে রচনা করেছেন, ভাগবতে যে সমস্ত কথা আলোচনা করা আছে এই প্রত্যেকটি কথায় কোনো না কোনো পুরাণে আছে। তাহলে আমি যখন অন্যান্য পুরাণ পড়েছি তো ভাগবত পড়া তো বাকি রইল না। ভাগবত তোমার পড়া হয়ে গেছে, তাহলে কেন জ্ঞান বৈরাগ্য জাগলো না? আপনি আলু দিয়ে একটা সবজি করেছেন, শিম দিয়ে একটা সবজি করেছেন, লাউ দিয়ে একটা সবজি করেছেন, ডাল একটা রান্না করেছেন, অন্য একটা রান্না করেছেন, পঞ্চব্যঞ্জন। আর একবারে খিচুড়ির মধ্যে চাউল, ডাল, লাউ, আলু যত সবজি আছে সব দিয়ে দিয়েছেন, তাই না? আমি তো সব সবজি খাওয়া হয়েছে, খিচুড়ি খেলাম তো আর কোনটা বাকি রইল আমার? কিন্তু খিচুড়ির স্বাদটা আলাদা, ওইগুলার স্বাদ আলাদা। নারদ মুনিকে এটাই বুঝাতে চাচ্ছেন, আপনি অন্যান্য গ্রন্থ পড়েছেন, কিন্তু পড়লে কি হবে? ভাগবত পড়লে পরে যে স্বাদ পাওয়া যায় সেই স্বাদ তো আপনি পান নাই। উদাহরণস্বরূপ তখন কি বললেন দেখো, আম্র ফল অগ্রম রস অতিষ্ঠ তেন্তাল সাদুষ্টারা। আম গাছের মধ্যে যে ফলটা আছে, আমের মধ্যে যে রস আছে, আম থেকে আরম্ভ করে একেবারে বৃক্ষের মূলরূপ পর্যন্ত সেই রস আছে। কিন্তু আমের ফল খেলে পরে যে স্বাদ পাবে, আম গাছের ডাল চিবিয়ে খেলে সেই স্বাদ পাবে না। দুধ খেলে পরে দুধের স্বাদই পাবে, কখনো দইয়ের স্বাদ, মাখনের স্বাদ, ঘিয়ের স্বাদ পাবে না। কিন্তু দুধ থেকেই তো সব উৎপন্ন হচ্ছে। আখের রস থেকে গুড় হচ্ছে, চিনি হচ্ছে, মিষ্টি হচ্ছে, সীতা মিষ্টি হচ্ছে। কিন্তু সীতা মিষ্টি খেলে তুমি যে স্বাদ পাবে, আখ চিবিয়ে খেলে সেই স্বাদ পাবে না। ঠিক তেমনি ভাবে 4 বেদ, 17টি পুরাণ, 6 শাস্ত্র, উপনিষদ তুমি পড়েছ, কিন্তু সেই স্বাদ তুমি লাভ করতে পারো নাই। ভাগবত পড়লে পরে যে স্বাদ লাভ করতে পারবে। তুমি একবার শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্যবস্থা করো, এই জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করার জন্য, ভক্তি দেবীর কষ্ট উপশম করার জন্য। দেখবে তখন তুমি বুঝতে পারবে এর শক্তি কতটুকু ভাগবতের। মাথা পেতে স্বীকার করে নিলেন সেই কথাটা। তারপরে কি হলো? দীক্ষিতা নারদ দেব দত্রমাসনমুত্তমম, স্বীকার করে নিলেন। নারদ মুনি তখন দীক্ষিত হয়ে গেলেন, আমি ভাগবত দেব। কেন? ভাগবত দিতে গেলে আগে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইতে হয়। এখানে লেখা আছে, বিষ্ণু দীক্ষা বিহীনানাম না অধিকার কথা শ্রবে। যত পর্যন্ত আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করবেন না, ততক্ষণ পর্যন্ত ভাগবত কথা শ্রবণে আপনার অধিকার জন্মে না। তাই নারদ মুনি আজ দীক্ষিত হলেন। দীক্ষিতা নারদ দেব নাতো দত্রানুমাসত্তমম
কুমার বন্দিতাম সর্বে নিষেধো কৃষ্ণ তৎপরাহ। তাই তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে এবার ভাগবত পাঠ দেওয়ার সংকল্প তিনি করে নিলেন। ভাগবতে তিনি মুখ্য শ্রোতা হয়ে বসলেন ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। এবার বললেন, দেখো ভাগবত পাঠ দিতে গেলে না আগে চতুর্দিকে সবাইকে নিমন্ত্রণ করতে হয়। চতুর্দিকে সবাইকে নিমন্ত্রণ করো, আর এমন স্থানে ভাগবত পাঠ দিতে হবে যেখানে সব দিক থেকে লোক আসতে পারে। বুঝছ? সব থেকে বেশি মহিমা হলো তীর্থেতে ভাগবত পাঠ দেওয়া। তীর্থ স্থানে যদি ভাগবত পাঠ দেও সব থেকে উত্তম হবে। এই কুসুম সরোবরের তীরে সর্বপ্রথম ভাগবত পাঠ হয়েছিল ব্রজের মধ্যে। উদ্ধব মহাশয় ভাগবত পাঠ করেছিলেন, আজও পর্যন্ত সেই স্থানটি আছে। ভাগবতের মহিমা কি? অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ শুক শাস্ত্র কথাং চ কলাম নাহল শিশুরসি। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে যে পুণ্য ফল পাবেন, শত শত বাজপেয় যজ্ঞ করে আপনি যে পুণ্য ফল পাবেন, তার থেকে 16 গুণ বেশি পুণ্য ফল পাবেন ভাগবত সপ্তাহ দিলে। ন গঙ্গা ন গয়া কাশী পুষ্কর ন চ প্রয়াগ, কোন তীর্থই ভাগবত সপ্তাহ যজ্ঞের সমান ফল তোমাকে দিতে পারবে না। যে একবার মাত্র শ্রদ্ধার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত ভাগবত কথা শ্রবণ করবে, জন্ম কোটি কৃতং পাবং নশ্যতে নাত্র ন সংশয়। 1 কোটি 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 জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায় এই ভাগবত সপ্তাহ দিলে। তাই প্রতিদিন ভাগবতের একটা শ্লোক হইল পাঠ করবে, প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করবে, প্রতিদিন তুলসীকে জলদান করবে, প্রতিদিন গোমাতার সেবা করবে। এই 4টি ধর্ম এমন এক ধর্ম যে এই 4 ধর্ম মানুষকে মোক্ষধাম পর্যন্ত পাঠিয়ে দিতে পারেন। এমনই মহিমা এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের। তাই নারদ মুনি চতুর্দিকে নিমন্ত্রণ দিতে শুরু করলেন। যৎফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা অনাহাসে তৎফলং সপ্তাহং শ্রবণং কুরু। আপনি হাজার হাজার যজ্ঞ করে তপস্যা করে যে পুণ্য ফল লাভ করতে পারেন নাই, বহু তীর্থ ভ্রমণ করে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারেন নাই, আসুন শ্রীমদ্ ভাগবত সপ্তাহ দ্বারাই আপনি সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। অতএব ভাগবত শ্রবণের জন্য নারদ মুনি তখন সবাইকে অনুরোধ করতে শুরু করলেন, নিমন্ত্রণ দিতে শুরু করলেন যে আপনারা আসুন আর ভাগবত কথামৃত শ্রবণ করুন। এই ভাগবত কথামৃত শ্রবণের জন্য নিমন্ত্রণ দিলেন 1 নম্বর। আর 2 নম্বর কি করলেন? 2 নম্বরে যারা যারা দূর দেশ থেকে আসবে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করলেন। নারদ মুনিকে আগেই বলছেন যে ভাগবত সপ্তাহেতে প্রচুর পরিমাণে খরচ করতে হবে, অতএব এত খরচ তুমি বহন করতে পারবে তো? নারদ মুনিকে বলছেন। নারদ মুনি বলছেন ঠিক আছে, চেষ্টা করে দেখব, এবং সেই অনুসারে তিনিও প্রস্তুত নিয়েছিলেন। যাই হোক, এখন ভাগবত আপনি যেখানেই দেন না কেন, সংকল্প মন্ত্রটা হলো আপনার আসল। আপনি যেখানেই ভাগবত দিবেন সংকল্প মন্ত্র হলো আসল। আর সংকল্প মন্ত্র না পাঠ করে যদি কেউ ভাগবত দেয় তাহলে সে ভাগবতের যে ফল সেই ফল লাভ করতে পারে না। এই জন্য নারদ মুনিও সংকল্প মন্ত্র পাঠ করে দিয়ে তিনিও বসে গেলেন ভাগবত পাঠে। শুরু হলো ভাগবতের কার্য।
ভাগবত গ্রন্থ পূজা করলেন, পূজা করে আরম্ভ করলেন ভাগবত। কোথায় হয়েছিল? হরিদ্বারে। হরিদ্বারে আনন্দঘাট নামক স্থানে। আমরা এখন বর্তমানে মথুরা জেলাতে রাধাকুণ্ডে আছি। এখান থেকে হরিদ্বার রেল স্টেশন হলো 385 কিলোমিটার। 385 কিলোমিটার। আর যোগাযোগ হয়েছিল, আলোচনা হয়েছিল কোথায়? সেই বদ্রীনাথে। আর বদ্রীনাথ হলো এখান থেকে আমাদের 700 কিলোমিটার। 704 কিলোমিটার দূরে হলো বদ্রীনাথ। আচ্ছা, বদ্রীনাথে ভাগবত কথা আলোচনা হলো, তো বদ্রীনাথে তো ভাগবত পাঠ দিতে পারতেন, কেন দিলেন না? ওখানে যারা আছেন সবাই সাধুসন্ত মহাত্মা, সবাই আপন আপন ভজন নিয়ে আপন আপন গুফাতে আছেন। কে আসবে আপনার পাঠ শ্রবণ করতে? এখানে যত বাড়ি আছে প্রত্যেক বাড়ির লোক নিজ নিজ ঠাকুর সেবা, নিজ নিজ মালা, নিজ নিজ গ্রন্থ, নিজ নিজ গ্রন্থ পাঠ নিয়ে আছে। প্রত্যেকের একটা ভজনের একটা রুটিন আছে। এতটা থেকে এতটা সময় আমি এই ভজন করব, এতটা থেকে এতটা পর্যন্ত ওই ভজন করব, রুটিন অনুসারে ভজন। তো আপনার কাছে যে হরিকথা আসে শুনবে, সে সময় কোথায় পাবে? সেটা সময় করে আসার মতন পাচ্ছে না। এই জন্য সিদ্ধান্ত করলেন যে ওখানে দেওয়ার দরকার নেই, তারপর ওখানে ঠান্ডাও বেশি, তার থেকে বরং হরিদ্বারে আনন্দঘাটে দেওয়া। যাই হোক, হরিদ্বারে আনন্দঘাটে তো দেওয়া হলো ভাগবত সপ্তাহ। উনি কি করলেন? একটা আসন জ্ঞানের জন্য রাখলেন, আর একটা আসন তিনি বৈরাগ্যের জন্য রাখলেন। আর মূল একটা আসনের মধ্যে তিনি বসছেন। একটা আসনের মধ্যে তিনি নিজে বসছেন। বসে তিনি পাঠ শুনছেন। এদিকে জ্ঞান বৈরাগ্য বৃন্দাবন থেকে উঠে কীর্তন করতে করতে রওনা হয়ে গেছে। যে সংকল্প মন্ত্র পাঠ হয়ে গেছে, সেই সংকল্প মন্ত্র অনুসারে জ্ঞান বৈরাগ্য তখন কীর্তন করতে করতে বৃন্দাবন থেকে তারা রওনা হয়ে গেছে। হরিদ্বারের অভিমুখে রওনা হয়ে গেছেন। নিরন্তরম বৈষ্ণবানাং সন্নিহিতায় অপীদুষং কলিনাবজ্জম ছুটছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নামামি মোহ বদন্তি, এই কথা বলে বলেই তারা ছুটছে। ছুটতে ছুটতে নির্দিষ্ট স্থানেতে গিয়ে তারা উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে শুরু হলো হরিকথা। এদিকে জ্ঞান বৈরাগ্যকে দেখে নারদমুনি বলছেন, বসুন বসুন জ্ঞান, আপনি এই আসনে বসুন। বৈরাগ্য, আপনি এই আসনে বসুন। ভক্তিদেবী বলছেন, তখন আমার আসনটা কোথায়? আমার বসার আসন তো তুমি দেও নাই। তখন চতুর্শন বলছেন, হে ভক্তিদেবী, আপনি ভক্তদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন। ভক্তিদেবী যখন ভক্তদের হৃদয়ের মধ্যে বসেন, তখনই তো ভক্ত ভক্তিতে তন্ময় হয়ে ভগবানের লীলা কথা শ্রবণ করেন। নারদমুনি তখন যে সমস্ত শ্রোতাগণ ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন, তাদেরকে লক্ষ্য করে নারদমুনি তখন বলছেন, আচ্ছা, আমরা যে ভাগবত পাঠ দিচ্ছি, এই ভাগবত পাঠের দ্বারা কে কে উদ্ধার হবে, কার কার মঙ্গল হবে, কার কার কল্যাণ হবে, আপনি একটু কৃপা করে বলুন তো। তখন চতুর্শন বলতে শুরু করলেন যে পঞ্চপাতকের পাতকী যদি কেউ হয়, মাতৃহত্যা, পিতৃহত্যা, গুরুপত্নী গমন, অবৈজ্ঞা গমন, ব্রাহ্মণের ধনহরণ, ব্রহ্মহত্যা, গুরু হত্যা, যত রকমের পাপ আছে,
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপেরও যদি কেউ পাপী হয়ে থাকে, তথাপিও তিনি ভাগবত সপ্তাহ যজ্ঞের দ্বারা উদ্ধার হইবেন। একে একে সমস্ত বর্ণন করলেন। কিন্তু আজকালকার লোক প্রমাণ চায়। প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করতে চায় না। এত পাপ করার পরও সে ভাগবত কথা শুনে উদ্ধার হয়ে গেল, এমন প্রমাণ কোথায় আছে? কোন পুরাণে আছে? কত অধ্যায়ে আছে? কত নম্বর শ্লোকে আছে? প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। তাই প্রমাণ দেওয়ার জন্য চতুষ্ষণ তখন নারদ মুনির কাছে তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব ব্রাহ্মণের কাহিনী আরম্ভ করলেন। প্রমাণ দেওয়ার জন্য আরম্ভ করলেন। তখন তিনি সেই স্থানেতে আরম্ভ করলেন তাদেরকে